ঝটকা অসম কংগ্রেস শিবিরে। ভূপেন বরার পর এবার কংগ্রেস ছাড়লেন সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। কয়েকদিন থেকে বেসুরো ছিলেন প্রদ্যোৎ। দলের প্রদেশ সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ। লাউড়িঘাটের বিধায়ক ডক্টর আসিফ মোহাম্মদ নজরের প্রার্থিত্বের বিরোধিতা করেছিলেন প্রদ্যোৎকে হত্যার চেষ্টার অভিযোগ নজরের ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে। আর সেই সহযোগীকেই দলের প্রদেশ সভাপতি মঞ্চে ডেকে সংবর্ধনা দিয়েছেন বলে প্রদ্যোতের অভিযোগ। নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাংসদ বরদলৈ। আজই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রদ্যোতের। আজ বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রদ্যোতের। আজ হাত ছেড়ে পদ্ম তুলে নেবেন সদ্য প্রাক্তন কংগ্রেসের সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে নয়াদিল্লিতে বিজেপি শিবিরে যোগ দেবেন। মঙ্গলবার রাতে কংগ্রেস থেকে পদত্যাগ করেন সাংসদ বরদলৈ। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাংসদ বরদলৈ। সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, বিস্তারিত জানতে চাইবো এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে। কাল ইতিমধ্যে সবাই অসমবাসী জানে যে কাল প্রদ্যোৎ বরদলৈ যিনি কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, কাল কিন্তু তিনি দল ত্যাগ করেছেন, কংগ্রেস থেকে দল ত্যাগ করেছেন। আর হাইকমান্ডকে তিনি ওনার যে রেজিগনেশন সেটা কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন। আর আজ খুব সম্ভব 12:30টার সময় এই কথা স্পষ্ট হয়ে গেছে। 12:30টার সময় দিল্লিতে যে মুখ্যমন্ত্রীর যে সরকারি বাসভবন সেখানে কিন্তু প্রদ্যোৎ বরদলৈ কিন্তু আজ বিজেপিতে যোগদান করতে যাচ্ছেন। আজ গেরুয়া বসন তিনি পরিধান করতে যাচ্ছেন। আর ঠিক বলা হচ্ছে, দেখো এই কথা কিন্তু বলা হচ্ছে, কাল মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে প্রদ্যোৎ বরদলৈ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা প্রদ্যোৎ বরদলৈ এই কথা নিয়ে যদি আলোচনা করে, নিশ্চয়ই প্রদ্যোৎ বরদলৈকে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিজেপিতে যোগদান করার জন্য। আর খুব সম্ভব দেখো প্রদ্যোৎ বরদলৈকে কিন্তু এইবার এই 2026 বিধানসভা নির্বাচন, যেহেতু 9 তারিখে ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনে কিন্তু এই দিন নির্ধারণ করে দিয়েছে, ভোট হবে অসমে 9 এপ্রিল। আর সেই দিন তার আগেই কিন্তু দেখা যাবে যে প্রদ্যোৎ বরদলৈকে গুয়াহাটির কোনো না কোনো একটা কেন্দ্রের দিকে টিকিট দেওয়া হবে, এই কথা কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছেন। কিন্তু তার সমান্তরালভাবে আমি যদি বলতে যাই, দেখো প্রদ্যোৎ বরদলৈর ছেলে প্রতীক বরদলৈ কিন্তু এবার কংগ্রেসের দিকে কিন্তু মার্ঘেরিটা যে কেন্দ্রে, সেই কেন্দ্রের দিকে কিন্তু টিকিট পেয়েছিল, টিকিট লাভ করেছিল। কিন্তু কাল যখন এই কথা যখন প্রদ্যোৎ বরদলৈ যখন রেজিগনেশন দেয়, প্রদ্যোৎ বরদলৈ যখন দল ত্যাগ করে, সরাসরি কিন্তু দিল্লির দিকে প্রদ্যোৎ বরদলৈ ছেলেকেও কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। অর্থাৎ এখানে কোনো না কোনো একটা আজ যে সকাল দিকেই বৈঠক চলছে, তাদের মধ্যে বৈঠক চলছে, সেখানে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে প্রতীক বরদলৈর কি হবে। প্রতীক বরদলৈ হয়তো কিন্তু যে টিকিট লাভ করেছে মার্ঘেরিটা কেন্দ্রের দিকে, সেখান দিকেও কিন্তু সরে আসতে পারে বা কংগ্রেস ত্যাগ করতে পারে। সাথে সাথে বাবার সাথেও প্রতীক বরদলৈ কিন্তু বিজেপিতে যোগদান করার খুব সম্ভাবনা আছে। আর তার সাথেও দেখো কাল প্রদ্যোৎ বরদলৈ যখন দল ত্যাগ করেছেন, যখন রেজিগনেশন দিয়েছিলেন, তখন তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের অনেক শীর্ষ নেতারাও কিন্তু ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। আর তারাও কিন্তু বিজেপিতে যোগদান করার এক প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ আজ দেখো সবচেয়ে বড় দিন বিজেপির দিনও, কারণ আজ কোর কমিটির এক বৈঠক আছে। কোর কমিটির বৈঠকে কিন্তু আজ বিজেপির যে এইবার 2026-এর নির্বাচনের যে প্রার্থীর তালিকা বা যেটা লিস্ট, সেই লিস্টে কিন্তু আজ সিল মোহর পড়বে। ইতিমধ্যে এই কথা কিন্তু স্পষ্ট যে যেই প্রার্থীর তালিকা, সেই তালিকা কিন্তু সম্পূর্ণ হয়ে উঠেছে। শুধুমাত্র শুধুমাত্র সিল মোহর পড়াটা বাকি, আর সেটা কিন্তু আজ সন্ধ্যের সময় হয়ে যাবে, যেহেতু আজ কোর কমিটির এক বৈঠক আছে। আর তার ঠিক আগেই দেখা যাচ্ছে আজ কিছুক্ষণ পর, হাতে কয়েকটা ঘন্টা বাকি, তারপরেই কিন্তু প্রদ্যোৎ বরদলৈ দিল্লি স্থিত যে মুখ্যমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবনে আজ বিজেপিতে যোগদান করতে চলছে। আমি আবার বলবো, আজ গেরুয়া বস্ত্র পরিধান করবেন প্রদ্যোৎ বরদলৈ। অর্থাৎ একের পর এক আঘাত কংগ্রেসের, কারণ কিছুদিন আগে ভূপেন বরা আমরা দেখিয়েছিলাম, ভূপেন বরা তিনি যোগদান করেছেন বিজেপিতে, আর আজ দেখা যাচ্ছে যে প্রদ্যোৎ বরদলৈ যোগদান করবেন। এখানে একটা প্রশ্ন উঠে আসছে তন্ময়, যে সুস্মিতা দেব যেমন বলেছেন যে একেবারে কিন্তু বিরোধী হিসেবে যে কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে দুর্বল প্রতিপক্ষ, তাহলে কি সেটাই প্রমাণিত হচ্ছে একের পর এক পদত্যাগ এবং বিরোধী শিবিরের এই ভাঙন? হ্যাঁ, দেখো মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে বলেছিলেন যে আমাদের যে বিরোধী, সেই বিরোধী কিন্তু হয়তো কংগ্রেস থাকবে না, সেই বিরোধী অন্য কোনো দল হবে। কিন্তু একটা কথা বলতে চাই যে মুখ্যমন্ত্রী কিন্তু এই ভবিষ্যৎবাণী, যে এই প্রেডিকশন মুখ্যমন্ত্রী আগেই করেছিলেন যে ভূপেন বরা যে কংগ্রেস দল ত্যাগ করবেন, তারপরে কিন্তু প্রদ্যোৎ বরদলৈর কথাও মুখ্যমন্ত্রী এই প্রেডিকশনে বলছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। সমান্তরালভাবে দেবব্রত শইকীয়ার কথাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। অর্থাৎ যে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী বা মুখ্যমন্ত্রীর যে প্রেডিকশন একের পর এক যে সঠিক হচ্ছে বা সব মিলে যাচ্ছে, সেটা কিন্তু না করা যাবে না, সেটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখন অপেক্ষার
প্রদ্যুৎ বদলয় কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীর যে দিল্লিস্থিত বাসভবন সরকারি বাসভবন থেকে সেখানে উপস্থিত হবে, তারপরে কিন্তু বিজেপিতে যোগদান করবে। আর মুখ্যমন্ত্রী কাল বলেছিলেন যে বিজেপিতে যোগদান করার পরও কিছু ফর্মালিটিস থাকবে, যেরকম ফর্ম এ ফর্ম বি থাকে, প্রদ্যুৎ বদলয় সেই ফর্ম এ ফর্ম বিও কিন্তু হয়তো প্রদ্যুৎ বদলয় সেই ফর্মগুলো ফিল আপ করবে। আর তারপরে একটা কথা উঠে আসছে এখানে, দেখো মুখ্যমন্ত্রী যে মনোনয়নপত্র দাখিল করবেন, নমিনেশন ফাইল করবেন 20 তারিখে গুয়াহাটির যে হ্যাংরাবাড়ি যে ডিসি অফিস সেখানে নমিনেশন ফাইল করবেন। ঠিক সেই কথা এখন আরেকটা কথা উঠে আসছে যে প্রদ্যুৎ বদলেও কিন্তু 20 তারিখে নমিনেশন ফাইল করার এক সম্ভাবনা আছে। আর আমি আবার বলবো, প্রদ্যুৎ বদলয় আজ বিজেপিতে যোগদান করার পর হয়তো প্রদ্যুৎ বদলয়কে গুয়াহাটির কোনো না কোনো একটা কেন্দ্রে টিকিট দেওয়া হবে বলে এই কথা স্পষ্ট হয়ে উঠছে। এখন বিজেপি সূত্রের দিকে এই কথা জানা যাচ্ছে। আর আমি আবার বলবো যে তার সমান্তরালভাবে কিন্তু প্রদ্যুৎ বদলের ছেলে প্রতীক বদলের কথাও কিন্তু চর্চাতে আছে, চিন্তা ধারণা করা হচ্ছে। এখন শুধুমাত্র অপেক্ষা কোর কমিটির যে আজ বৈঠক দিল্লিতে, সেই বৈঠকের উপরে নজর থাকবে সবার। আমি আবার বলবো, ইতিমধ্যে তো তালিকা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু হয়তো আরও একটা দুটো নাম কিন্তু ঢুকতে পারে, শুধুমাত্র সিলমোহরের বাকি। তারপর কিন্তু দেখা যাবে যে বিজেপির যে ক্যান্ডিডেট লিস্ট বা প্রার্থী তালিকা সেটা কিন্তু অসমবাসী জানতে পারবে, সেটা ভারতবাসী জানতে পারবে। এখন শুধুমাত্র অপেক্ষা আজ দুপুর 12:30 আর সন্ধ্যা 7টা। শ্যামশ্রী, একবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। এবং একবারে কংগ্রেস শিবিরে একের পর এক ভাঙন উঠে আসছে, অর্থাৎ কংগ্রেস যে দুর্বল প্রতিপক্ষ তা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। কখনো বা সুস্মিতা দেব, কখনো বা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং, এবং মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন পরপর তেমনই ঘটনা কিন্তু ঘটছে। যদি আমরা পর্যায়ক্রমে দেখতে থাকি, সেই ঘটনা ঘটে চলেছে। এবং আজ একবারে বড়সড় রদবদল। বরদলৈ সাংসদ বরদলৈ প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং অবশেষে কিন্তু বিজেপিতে আজ যোগদানের শুধু সময়ের অপেক্ষা, এবং সেই সময় দিকে তাকিয়ে রয়েছে গোটা অসমবাসী তথা গোটা দেশ।